দীঘার নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে সমুদ্রের বিশাল ঢেউ, সৈকতের সৌন্দর্য আর অবকাশ যাপনের আনন্দ। কিন্তু দীঘার আরেকটি বিশেষ আকর্ষণ রয়েছে, ভক্তি ও আধ্যাত্মিকতার এক অনন্য মিলনস্থল। সেটি হলো দীঘা জগন্নাথ মন্দির। তো আমরা যাচ্ছি নিউ দীঘার জগন্নাথ মন্দিরে। একদম দীঘা স্টেশনের পাশেই এই নিউ দীঘার জগন্নাথ মন্দির। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হয়েছে দীঘার এই বিখ্যাত জগন্নাথ মন্দির। আমাদের রোজ কিন্তু গাড়ি ড্রাইভ করে নিয়ে যাচ্ছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘার দিকে। আস্তে করো, আস্তে করো, বাসে বাইক আছে, সাইকেল আছে, আস্তে করো, এখানে আস্তে করো, যাওয়া যাবে না ঠিক মতো। স্লো করো, স্লো করো, দরকার হলে ফার্স্ট গিয়ার করো। সদ্য গাড়ি শেখা ওমসকে ছোট্ট ছোট্ট টিপস দিতে আমরা এগিয়ে চললাম ওল্ড দীঘার এই ব্যস্ত রাস্তা দিয়ে নিউ দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। ওই যে একটু দূরেই দেখতে পাচ্ছি বিখ্যাত চৈতন্যের দ্বার। ওই চৈতন্য দ্বারের পাশ দিয়েই ডান দিকে বেঁকে যেতে হবে জগন্নাথ মন্দির সংলগ্ন পার্কিং স্পটের জন্য। এই হলো চৈতন্যের দ্বার, যা দূর থেকে দেখতে দারুণ গর্জাস লাগছে। এই চৈতন্য দ্বারের পাশ দিয়েই আমরা কিন্তু ডান দিকে টার্ন নিচ্ছি ওই পার্কিং স্পটে যাওয়ার জন্য। এই হলো জগন্নাথ মন্দির রোড। আর দেখুন ওই যে ডান দিকে গাড়ি পার্কিং করার দারুণ জায়গা। তো আমরা চলে এলাম পার্কিং এরিয়াতে। এখন সময় ঠিক সকাল 7:45। ওমস ভালোভাবেই গাড়িটা পার্ক করে দিচ্ছে। যারা দীঘার এই জগন্নাথ মন্দিরে গাড়ি নিয়ে আসবেন তারা কিন্তু এখানে গাড়ি পার্ক করবেন। এখানে গাড়ি পার্ক করার ভালো ব্যবস্থা আছে। এখানে পার্কিং ফি কত আছে? পার্কিং ফি সম্পূর্ণ ফ্রি। কতক্ষণ গাড়ি রাখতে পারবো? গাড়ি মন্দির যতক্ষণ খোলা থাকবে ততক্ষণ, মন্দিরের পারপাসে। আচ্ছা আচ্ছা, মন্দিরের পারপাসেই তো। কারণ সকাল 6টা থেকে 1টা অবধি খোলা, দুপুরে 1টা, আবার বিকাল 3টে থেকে 8টা। হ্যাঁ, তার মানে 8টা অবধি রাখা যাবে গাড়ি? 8টা অবধি না, যদি মন্দিরে থাকে। মন্দির যতক্ষণ খোলা থাকবে মন্দিরের মধ্যে থাকলেই ঠিক আছে। না হলে কিছু দর্শনার্থী আছেন এখানে ফ্রি পার্কিং, তো গাড়িটা রেখে দিয়ে ওনারা এদিক ওদিক বেড়াতে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এটা তো ঠিক নয়। পারপাসে না না, এটা ঠিক না। যেমন শুনলেন, তো জগন্নাথ মন্দির দর্শন করতে এলে তো এখানে কিন্তু ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে। সকাল 6টা থেকে রাত্রি 8টা পর্যন্ত এই ফ্রি পার্কিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু এই জগন্নাথ মন্দিরের পারপাসে কিন্তু আসতে হবে। আর এখানে গাড়ি রেখে অন্য কোথাও ঘুরলে কিন্তু হবে না। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। ওম সেতু গেছো? ওই রাস্তা দিয়ে আসতে হবে, এখানে গাড়ি পার্ক করার ব্যবস্থা আছে। আর এই এন্ট্রি থ্রু গেট নাম্বার 8 দেখুন লেখা আছে। এই গেট নাম্বার 8 দিয়ে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করব। এখন আমরা যাচ্ছি জুতো রাখার জায়গায়। ওখানে জুতো রেখে 8 নম্বর গেট দিয়ে আমরা জগন্নাথ মন্দিরের ভেতরে প্রবেশ করব। তো এই হলো জুতো রাখার কাউন্টার। এখানে ব্যাগে করে সব জুতো এখানে রাখতে হবে। ওই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির। এই হলো ডালা আর্কেড। এখান থেকে জগন্নাথ মন্দিরের জন্য প্রয়োজনীয় প্রসাদ কিন্তু এখানে কিনতে পাওয়া যায়। দেখুন লেখা আছে জগন্নাথ ধাম ডালা আর্কেড। মন্দিরের প্রবেশ পথ। তো এই হলো 6 নম্বর গেট। এই 6 নম্বর গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এদিক দিয়ে এসো। তো এখানে সিকিউরিটি চেক হবে। সিকিউরিটি চেকের পরই মোবাইল ফোন নিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন ভেতরে। মন্দিরে প্রবেশ করে গেলাম। তো সকালবেলাতেই আমরা চলে এসেছি এই জগন্নাথ মন্দির দর্শনে, এবং এখানকার যে পরিবেশ তো সেটা আমি দেখাচ্ছি। এই 6 নম্বর গেট দিয়ে ঢুকে যদি ভোগ খেতে চান, ভোগের কাউন্টারটা আছে এদিকে। ধ্বজা উত্তোলন সেবা, দীঘা জগন্নাথ ধাম, ভক্তি ও বিশ্বাসে সংরক্ষিত অমূল্য সম্পদ। আজকের আবহাওয়া কিন্তু বেশ মেঘলা মেঘলা, তার ফলে কিন্তু এখানে বেশ ভালো লাগছে। সেই গ্রীষ্মের যে গরম যে আবহাওয়া সেটা কিন্তু নেই।
এই হলো দীঘা জগন্নাথ মন্দিরের অরুণ স্তম্ভ। প্রধান প্রবেশদ্বার হচ্ছে ওটি, ওই যে প্রধান প্রবেশদ্বার। আমি এই সকালবেলা চারিদিকের পরিবেশটা এবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার দেখি ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে জগন্নাথ দেবের দর্শন করি। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, যতখানি অ্যালাউ করবে সেই অবধি কিন্তু আমি দেখাতে পারবো। তো এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই হচ্ছে সিংহদুয়ার। এই দুয়ারের কিন্তু সামনেই সিংহের মূর্তি, এদিকে একটা মূর্তি, ওদিকে একটা মূর্তি। জয় জগন্নাথ। এটা কি ভবন? এটা কি ভবন? হ্যাঁ, গোপুরাম 2। আর ওইটা গোপুরাম বলছেন না? তো ওইটা গোপুরাম 1, এইটা গোপুরাম 2। এখানে পদ্মনাভ স্বামী মন্দির। তো এইসব জায়গাতে ক্যামেরা খুব একটা অ্যালাউ করে না, তাই সাইড থেকে যতটা পারলাম দেখালাম। এই হলো সূর্যনারায়ণ মন্দির, শ্রী সূর্যনারায়ণ মন্দির। জয় জগন্নাথ। মূল মন্দিরের প্রবেশের জন্য এই হচ্ছে প্রবেশ পথ। তো এখানে কিন্তু ক্যামেরা কিন্তু পুরোপুরিভাবে অ্যালাউ করা হয় না। চলুন তাহলে ভেতরে যাওয়া যাক, যদি কিছুটা দৃশ্য ক্যাপচার করা যায় সেটা আমি দেখাচ্ছি। মূল গর্ভগৃহের দক্ষিণ দিকে যে অশ্বদ্বার আছে, সেই অশ্বদ্বার দিয়ে বেরিয়ে যাচ্ছি। আর ওই দেখুন দুদিকে দুটি অশ্ব, এই অশ্বদ্বারকে কিন্তু পাহারা দিচ্ছে। ওই হচ্ছে মূল মন্দিরের গর্ভগৃহ। এই গর্ভগৃহের দক্ষিণ দিকে এই হচ্ছে অশ্বদ্বার। এই হলো দুদিকে দুটি অশ্ব, যারা এই দ্বারটিকে পাহারা দিচ্ছে। তুমি কি পুজো দিলে দেখি দাও একবার। তুমি পুজো দিলে তো? লাড্ডু, লাড্ডু না পেড়া? আমরা খাবো বলে কিনেছিলাম, কিন্তু পুজো না খাওয়া যায় না। ও, তুমি লাড্ডু পুজো দিলে? দেখি দেখি দেখি। ও, এই হচ্ছে লাড্ডু। তো ম্যাডাম লাড্ডু ভোগ দিলেন। কটা লাড্ডু দিচ্ছে দেখে নেই? 3, 3, 6, 3, 9টা লাড্ডু। 8টি আছে। তো একটা আমাদের ওমস খাচ্ছে, সবাই কিন্তু একটা করে লাড্ডু খাচ্ছে। এই 100 টাকা দিয়ে এই ধরনের লাড্ডুর ভোগ কিন্তু দিতে পারবে। তো দীঘার এই জগন্নাথ মন্দিরে লাড্ডু ভোগ, প্যাড়া ভোগ, খিচুড়ি ভোগ সব রকম ভোগেরই কিন্তু ভালো ব্যবস্থা আছে। জগন্নাথ মন্দিরে যে মূল যে গর্ভগৃহ, ওখানে কিন্তু মোবাইলে ছবি তোলা বা ফটো তোলা নিষেধ আছে। ওখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর অপূর্ব সুন্দর মূর্তি দর্শন করে আমরা কিন্তু চলে এলাম। ওখানে আপনি বসতেও পারেন, আপনি বসে কিন্তু ওখানে ধ্যানও করতে পারেন। আজকের পরিবেশটা খুব সুন্দর, একদম ভেতরের পরিবেশটা ভক্তির রসে পরিপূর্ণ। আপনি বসে ওখানে ধ্যান করতে পারেন, বসে থাকতে পারেন। জগন্নাথ, বলরাম, সুভদ্রা দেবীর অসাধারণ সুন্দর মূর্তি দর্শন করে সত্যি মনটা তৃপ্ত হয়ে যায়। পুরীর মন্দিরে আদলেই যেটা দারুণ একটা মূর্তি তৈরি হয়েছে, সেটা একটা বিশাল ব্যাপার। শ্রী শ্রী একাদশী মাতা, এই হলো শ্রী শ্রী একাদশী মাতা।
মন্দিরের চারিদিকেই এই ধরনের বিভিন্ন ছোট ছোট সব ঠাকুরের মূর্তি কিন্তু এখানে স্থাপন করা হয়েছে। এই হলো শ্রী নৃসিংহদেবের মন্দির। তো এই হচ্ছে মন্দিরের মূল ভবন, আর এই হচ্ছে ব্যাঘ্রদ্বার। এই ব্যাঘ্রদ্বার দিয়ে আমরা বেরিয়ে যাব। এখানে কিন্তু বিনামূল্যে এই ধরনের কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। এই হচ্ছে ব্যাঘ্রদ্বার। এই ব্যাঘ্রদ্বার থেকে আমরা বেরিয়ে এলাম, আর এখান দিয়ে আছে বাইরের পথ। এখানে কিন্তু রান্না হয়। এই হচ্ছে জগন্নাথ মন্দিরের হস্তি দুয়ার। আমরা এখন মন্দিরের চারিদিক ঘুরে এসে এই হস্তি দুয়ারের সামনে দাঁড়িয়ে আছি। এই দুয়ারটা কিন্তু উত্তর দিকে। আমরা কিন্তু অনুস্তম্ভের কাছে সিংহ দুয়ার দিয়ে প্রবেশ করলাম, তারপর ব্যাঘ্র দুয়ার দিয়ে বেরিয়ে এলাম। এই যে জগন্নাথ মন্দির, এখানে কিন্তু 4টে দ্বার আছে। পূর্ব দিক দিয়ে অনুস্তম্ভের কাছে যেখান দিয়ে আমরা প্রবেশ করলাম ওটি হলো সিংহদুয়ার। তারপর ভেতরে প্রবেশ করলাম, গর্ভগৃহে প্রবেশ করলাম। গর্ভগৃহে মন্দির দর্শন করে আমরা কিন্তু দক্ষিণ দিকে অশ্বদুয়ার দিয়ে বেরিয়ে গেলাম। তারপর এই মন্দিরের ক্যাম্পাস থেকে পশ্চিম দিকে ব্যাঘ্র দুয়ার দিয়ে বেরিয়ে এলাম। তারপর আমরা এলাম এই উত্তর দিকে হস্তি দুয়ার। একটু দূর থেকে দেখলেই এই জগন্নাথ মন্দিরের বিশাল কাঠামো চোখে পড়ে। ওড়িশার বিখ্যাত কলিঙ্গ স্থাপত্য শৈলীতে নির্মিত এই মন্দিরটি সত্যিই অসাধারণ। এই মন্দিরের বিস্তীর্ণ প্রাঙ্গণ জুড়েই রয়েছে কলিঙ্গ স্থাপত্যের বিভিন্ন নমুনা এবং দৃষ্টিনন্দন কারুকার্য। সব মিলিয়ে মন্দিরটিকে এক অনন্য সৌন্দর্য প্রদান করেছে। মানে এই যে জগন্নাথের যে মন্দির, তার চারিদিকে চত্বরটা দারুণভাবে কিন্তু পরিষ্কার করা হয়েছে। এই স্থানটা হলো সেলফি পয়েন্ট। পুরো যে মন্দিরের যে পুরো ছবি এখান থেকে কিন্তু পাওয়া যায়। সুতরাং এই জায়গাটা কিন্তু সেলফি পয়েন্ট হিসাবে কিন্তু ফেমাস। নিউ দীঘার জগন্নাথ মন্দির দর্শন হয়ে গেল। এবার আমরা গাড়িতে চলে যাচ্ছি ওল্ড দীঘাতে। আমার দাদাও সপরিবারে এই ফার্মস্টেতে আমাদের সঙ্গে যোগ দিয়েছে। আজ সন্ধ্যায় আমরা সবাই মিলে জগন্নাথ মন্দিরে যাব। সেখানে এলইডি আলোর মনোমুগ্ধকর সাজে মন্দির ও তার পরিবেশের অপূর্ব সৌন্দর্য উপভোগ করব। সবাই এসো, সবাই ঠান্ডাতে সবাই এসো। হ্যাঁ, আমাদের সবাই চলে এসো। হ্যাঁ, বসো বসো, এখানে বসো। এসো এসো। শুদ্ধ দীপ্ত দেখি, অনেকদিন দেখা হয়নি। কত ছবি থাকবে? হ্যাঁ থাকবে। এদের ছবি থাকবে না হয় নাকি আবার? আমরা আবার পৌঁছে গেলাম গেট নাম্বার 6। সকালের তুলনায় সন্ধ্যাবেলায় কিন্তু বেশ ভালোই ভিড়। আর এই মন্দিরে প্রবেশের গেট কিন্তু বন্ধ হয়ে যায় রাত্রি 8টার সময়। এখন সময় ঠিক সন্ধ্যে 7:45। আর ঠিক সেই কারণে এই মন্দিরের ভেতরে সবার ঢোকার তাড়া।
যাই হোক, মন্দিরের ভেতরে চলে এলাম। আর রাত্রি 9টার মধ্যেই সবাইকে এই মন্দির প্রাঙ্গণ থেকে কিন্তু বাইরে বের করে দেওয়া হয়। আজকের এই সারাদিনের গরমের পর সন্ধ্যাবেলায়, যদিও এখন প্রায় 7:45 বাজে, তো এখন আমরা কিন্তু এই এন্ট্রি করলাম দীঘার জগন্নাথ মন্দিরে। অন্ধকারে চারিদিকের এলইডি আলোর ঝর্ণাতে দীঘার জগন্নাথ মন্দিরকে সত্যিকারে অসাম লাগছে। রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম কিন্তু দীঘার এই জগন্নাথ মন্দির দর্শনে কিন্তু চলে এলাম, এবং চারিদিকের পরিবেশটাও অত্যন্ত ভাইব্রেন্ট, সব মিলে দারুণ লাগছে। সন্ধ্যেবেলাতে কিন্তু এই দীঘার জগন্নাথ মন্দিরে দারুণ রকমের কিন্তু ভিড়। যাই হোক, ভিড়ের মধ্যে সুশৃঙ্খলভাবে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি দীঘার মূল মন্দিরের দিকে। হ্যাঁ, সুশৃঙ্খলভাবে আমরা এগিয়ে যাচ্ছি দীঘার জগন্নাথ মন্দিরের মূল গর্ভগৃহের দিকে। তাহলে চলো। শ্রী পদ্মনাভ স্বামী মন্দির। আগে এগুলো তুলতে দিত না, এখন কিন্তু তুলতে দিচ্ছে। তো আগে পদ্মনাভ স্বামীর এই মন্দিরের ফটো কিন্তু তুলতে দেওয়া হতো না, তো রাজনৈতিক পালাবদলের পর এখন কিন্তু এই ফটো তুলতে দেওয়া হচ্ছে। ওদিকে ঢুকতে হবে, ওদিকে ঢুকতে হবে। প্রচুর ভিড়। বাবা, মোবাইলে মোছান ঢুকতে দিচ্ছে। আগে মোবাইল ঢুকতে দিত না, এখন মোবাইল ঢুকতে দিচ্ছে। এদিকে কি হচ্ছে তাহলে? দীঘার জগন্নাথ মন্দিরের ভেতরে কিন্তু দারুণ কালচারাল প্রোগ্রাম হচ্ছে, মানে এটা হয়ে উঠেছে কালচারাল সেন্টার।
প্রচুর ভিড় ঠেলে কিন্তু এবার বাইরে বেরিয়ে এলাম। এখন ওদিকটা বন্ধ আছে, ভোগের কোনো ব্যাপার নেই, এদিকে বেরিয়ে যেতে হবে। এই মুহূর্তে কিন্তু মন্দিরের এদিকটাতে চলে এসেছি, মানে উত্তর দিকটাতে চলে এসেছি। আর এই সময় কিন্তু বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। সারাদিনের তীব্র দাবদাহের পর এই যে সমুদ্রের হাওয়া, এটা দারুণ কিন্তু আরাম এনে দিচ্ছে। আর এই যে আলোকসজ্জা, জগন্নাথ মন্দিরের এই যে আলোকসজ্জা, এই সন্ধ্যের পরে এলেই কিন্তু দেখতে পাওয়া যাবে। দারুণ এই আলোকসজ্জা। এই যে দর্শন হয়ে গেছে তো, দর্শন হয়ে যেত, যাক খুব ভালো হয়েছে। খাও প্রসাদ। এই যে র্যাম করা আছে না, এই দেখো। হ্যাঁ, র্যাম দিস সাইড, হুইল চেয়ারে করে এলে এটা দিয়ে যেতে হবে। এটা খুব ভালো লাগছে। এত কিনেছো? এসো তোমরা, এসো সবাই খাও। এই জন্য শেষ হয়ে গেছে ওখানে, শেষ হয়ে গেছে। সবাই আমরা খাচ্ছি জগন্নাথের মহাপ্রসাদ। জয় জগন্নাথ। এখন 9টা বাজতে আর মাত্র 15 থেকে 20 মিনিট বাকি। আর এখন এই হুইলচেয়ার দিয়ে সবাইকে বাইরে যেতে বলছি। এখানে 9টার মধ্যেই সবাইকে মোটামুটি বের করে দেওয়া হবে। তো যারা আসবেন অন্তত 1 ঘন্টা মতো সময় নিয়ে অবশ্যই আসবেন। আর আমরা এখানে প্রবেশ করেছিলাম 7:40-এ, এবার এখন সময় 8:42 হয়েছে। 8:42 আমরা বেরিয়ে যাচ্ছি। সন্ধ্যেবেলার এই আলো ঝলমলের পরিবেশে চারিদিকটা কিন্তু সত্যি ভাইব্রেন্ট হয়ে উঠেছে, খুব ভালো লাগছে। জগন্নাথ মন্দিরের দরজা কিন্তু বন্ধ হয়ে গেল। এখন ঘড়ি কাটা এখন সময় ঠিক রাত্রি 8:42। রাত্রি 8টার পর এমনি প্রবেশ করতে দেওয়া হয় না। তো 8টার মধ্যে যারা প্রবেশ করবেন তাদেরকে ওই 8:40-45-এর মধ্যে বের করে দেওয়া হচ্ছে। জয় জগন্নাথ। আগে নিরামিষ চলে এসেছে। পেঁয়াজটা তাহলে নিরামিষের মধ্যেই, পেঁয়াজটা নিরামিষের মধ্যেই। এই যে বাচ্চাদের দিয়েছে, বাচ্চাদের চিকেন 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 এদের 3 জনের 3টে চিকেন।
কাঁকড়া এদিকে, পমফ্রেটটা এদিকে। কি কাঁকড়া গো, বাবা কি কাঁকড়া। আর তোমার হচ্ছে পমফ্রেট, বাহ পুরো গোটা পমফ্রেটই দিয়েছে। ওই তো নিরামিষ, কিছু করার নেই। সব রকম টেস্ট হবে আর কি। এই ঘরোয়া টাইপের রান্না এখানে। দুটো চিকেন এসে গেল ওখানে। হ্যাঁ, তিনজনে তিনটে চিকেন চলে এসছে। চিকেন খেলাম, তিনজনে তিনটে চিকেন এদিকে। আর আমাদের এখন মাল্টিপারপাস একদম খাওয়া দাওয়া। সবজি কি আছে এখানে? সবজি নেই তো, শুধু তো ওই ভাত, ডাল, সবজি। হ্যাঁ, সকালে তো দিয়েছিল। আমাদের হয়ে যাবে। আরো দাও, আরো দাও, আরো দাও। আমাদের অ্যালার্জি হয় না। না 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 না, শরীর খারাপ করলে আমি না মুশকিলে পড়ি। শরীর খারাপ হলে আমরা আছি তো, শরীর খারাপ হলে আমরা আছি তো। যেখানে যাই সেখানে বলছি আরেকটা থালি বাকি আছে, আরেকটা বাকি আছে থালি। ওইখানে গিয়ে জোর করে সে কি অবস্থা ভাবলে। ওকে ও তো না করতে পারে না। এটাও দিয়ে গেছে পমফ্রেট।